এদের কোনো আইডিওলজি নেই, এদের কোনো শুধু তোলাবাজি ছাড়া এই দলের তো কোনো এজেন্ডাই ছিল না, সেই জন্য দলটা ভেঙে মানে শেষ হয়ে যাচ্ছে। बीजेपी पश्चिम बंगाल में ऑपरेशन लोटस का इंचार्ज है, उनसे वो मिलेंगे, ये तो कोई आश्चर्य बात नहीं है। আজকে সেই অভিষেক ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি, সেই পার্টি কোথায় গেল? রাজনীতিতে ভাঙা গড়া চলে, কিন্তু ভোটের ফল বেরোতেই 15 বছর ক্ষমতায় থাকা একটা দল যেভাবে টুকরো টুকরো হয়ে গেল তা কার্যত আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে। এই ভাঙনের নেপথ্যে বিজেপি কলকাঠি নেড়েছে নাকি তৃণমূল নিজেরাই একে অপরের সঙ্গে লড়াই করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তা নিয়ে একে অপরকে আক্রমণ, কটাক্ষ, দোষারোপ করে চলেছে। কেউ মুখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল নেত্রী, আবার বিদ্রোহীদের তালিকায় নামও লিখিয়েছেন। आप लोगों ने ममता दी का साथ छोड़ने का फैसला ले लिया? नहीं, ऐसा नहीं। हमने तो दीदी हमारे आज भी रिगार्ड्स उनके ऊपर रिस्पेक्ट है। हम उनके लिए इतना सैक्रिफाइस भी करना चाहते हैं। কেউ আবার নিজেকে দলের প্রকৃত সমর্থক বলছেন, আবার বুঝিয়েও দিচ্ছেন দলের বহু কার্যকলাপে তিনি চরম অখুশি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সমর্থক। দলের যারা সর্বাধিক ক্ষমতা উপভোগ করেছে তারাই সবার আগে পালিয়েছে। আমি একবার তমলুকে গেছিলাম লড়তে, দল জানতো এটা কনফার্ম হারা সিট। দল মনে করেছে দেবাংশুকে তমলুক দেওয়া দরকার আর বাকিদেরকে কলাগাছ আসন দেওয়া দরকার। হাওড়া জেলা আমার হোম ডিস্ট্রিক্ট, সেখানে উড়িয়ে এনে সবচেয়ে সহজ সিটটা দেওয়া হয়েছে। তারাই আগে সবার আগে বেইমানি করেছে, আর আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল 8,500 ভোটে পিছিয়ে থাকা চুচুড়াতে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন কার্যত সর্বগ্রাসী রাজনীতিতে নেমেছিল, কংগ্রেস ভাঙিয়েছে, সিপিএমকে শূন্য করতে চেয়েছেন, বিজেপির বিধায়কদের নিজেদের দিকে টেনেছেন, পুরসভা থেকে পঞ্চায়েত একের পর এক ভোটে সন্ত্রাস হয়েছে, বিরোধীদের শূন্য করে দেওয়া হয়েছে। এখন ক্ষমতা হারানোর পর সেগুলোই বুমেরাং হচ্ছে। যারা বানের জলে এসছে তারা তো বানের জলেই যাবে। 2021-এর 2রা মের পর 2022-এর 1লা মে, যে গত বছর আজকের দিন পর্যন্ত দলটা পবিত্র ছিল, তারপরে তো নর্দমার জল, ড্রেনের জল এক হয়ে গেল। পঞ্চায়েত নির্বাচনে একবার 2018 হওয়ার পর একটা 2019 হয়েছে। 2023-এর পঞ্চায়েতের আগে পোস্ট করেছিলাম, আবার একটা 2018 হলো, কিন্তু আবার একটা 2019 অপেক্ষা করছে। আগামী দিনে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবো কি না সেটা আগামী দিনে চিন্তাভাবনা করব। তৃণমূলের আইটি সেলের দায়িত্ব থেকে সরানো হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। চুঁচুড়া থেকে পরাজিত হন তিনি। দেবাংশুর বদলে দায়িত্বে আনা হয়েছে উপাসনা চৌধুরীকে। তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আমরা যা খবর পেতাম, অভিষেকের বিরুদ্ধে তো কেউ কিছু বলার সাহস দেখাতেন না, এখন সাহস দেখাচ্ছেন। আমরা বলি না, মোদিজি বলেছিলেন যে ভরসাহীন ভয় আউট, সেটা সম্ভবত তৃণমূলেও পৌঁছেছে। শুক্রবারই তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন মানস ভূঁইয়া। তিনি তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী ছিলেন। তিনি বলেছেন, যতদিন বেঁচে থাকবো সমাজসেবা, রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে থাকবো। মানসরঞ্জন ভূঁইয়া এক সময় কংগ্রেসের নেতা ছিলেন, তৃণমূল তাকে একটু মামলা দেওয়ার ভয় দেখিয়েছিল, তাতেই তিনি গামলা হয়ে তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়েছিলেন। ধুতি তুলে দৌড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস এক সময় তাকে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সম্পর্কে ভূয়সী প্রশংসাও করেছেন। যতই প্রশংসা করুন অত সহজে বিজেপিতে ঢুকতে পারবেন না, চিন্তা নেই। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন প্রতিদিন নতুন চমক। ভাস্কর ঘোষ, দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।